আর সেই মহিলাদের মধ্যে একজন ছিল বেগম রোকেয়া। গত ডিসেম্বরের 9 তারিখ আমাদের বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট খুব উচ্ছ্বাসের সাথে বলেছে যে বেগম রোকেয়া আমাদের আদর্শ, সকল নাউজুবিল্লাহ মিন যালিক। যে বেগম রোকেয়া বলেছে ইসলাম একটা নরবাদী সমাজ, সকলে বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এবং সে তার রচনা সমগ্র বাংলা একাডেমি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি থেকে 2006 সালে বেগম রোকেয়া রচনা সমগ্র বের হয়েছে। সেখানে খুলে দেখেন, সে সেখানে লিখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন সে বানিয়ে লিখেছে আল্লাহ থেকে লিখে নাই, সকলে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এই বেগম রোকেয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা, সকলে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এটাও বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত ইনজিল কিতাব এটা ঈসা আলাইহিস সালামের নিজের লেখা, হাতে লেখা বানানো, সকলে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই বেগম রোকেয়া সব নবীদেরকে অস্বীকার করেছে, সব আসমানি কিতাবকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, সমস্ত আসমানি কিতাবকে অস্বীকার করেছে। এই বেগম রোকেয়া মুসলমান তো দূরের কথা, সে বাংলাদেশের কালপ্রিট, একজন টপ টু বটম একজন কাফের নাস্তিক, একজন মুরতাদ। আর সে মুরতাদ সম্পর্কে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, বিগত সরকার, তার আগের সরকার, সব সরকার সুর মিলিয়ে বলেছে বেগম রোকেয়া হচ্ছে বাংলাদেশের জন্য মডেল। অথচ মাথা থেকে পা পর্যন্ত, আগা থেকে গোড়া, সে হচ্ছে একজন মুরতাদ, যার শাস্তি হচ্ছে, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে চাই, তাহলে সকাল এবং সন্ধ্যায় আপনার গন্তব্যস্থল মসজিদকে না বানিয়ে আপনার দোকানকে বানান, আপনি বাজারকে বানান। আর যদি মনে করেন আমার কাল কিয়ামতের ময়দানে আমি ঈমানের ঝান্ডা হাতে নিয়ে আল্লাহর দরবারে উঠতে চাই, তাহলে আপনি আপনার সকাল এবং সন্ধ্যা আপনার গন্তব্যস্থল দোকান এবং বাজারকে না বানিয়ে আপনার গন্তব্যস্থল আপনি মসজিদকে বানান। সকাল হয়, সন্ধ্যা হয়, সকালবেলা একদল ফেরেশতা আসে, বিকেলবেলা একদল ফেরেশতা আসে। সকালে নিয়োজিত ফেরেশতারা আসরের পরে মাগরিবের আগে, এই সময় তারা আল্লাহর নিকট সারাদিনের রিপোর্ট পেশ করে। আবার মাগরিবের সময় রাতের ফেরেশতারা আগমন করে, তারা সারা রাত্রে রিপোর্ট নিয়ে আল্লাহর দরবারে ফজরের সময় আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করে। এজন্য সালাতুল মাগরিবের নামাজ আমরা যারা জামাতের সহিত আদায় করেছি এবং মাগরিবের পর 2 রাকাত সুন্নত নামাজ পড়েছি, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইসনাতাই আশারাতা রাকাতান, আমার যে বান্দা সারাদিন প্রত্যেকটা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নতগুলো আদায় করবে, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মোট 6 রাকাত সুন্নত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত। আল্লাহর হাবিব বলেন, আমার বান্দা, আমার যে উম্মত, আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নতগুলো আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন। আমরা অনেক সময় ফরজ পরেই চলে যাই, বিশেষ করে মিডল ইস্টে এই অভ্যাসটা বেশি দেখা যায়। কোনো রকম ফরজটা পরে বাস হুটহাট করে তারা মসজিদ থেকে বের হয়ে যায় সালাম ফিরিয়ে। রসুল বলেন, না, কাল কিয়ামতের ময়দানে যখন ফরজ আমল মাপা হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দার নফল নামাজ তালাশ করে দেখো তার
ভান্ডারে কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে সেগুলো ফরজ নামাজের সাথে একসাথে গেলে ওজন দিয়ে দাও। জাকাতের হিসাব করা হবে, এই বান্দা ফরজ জাকাত আদায় করেছে কি করে নাই। যদি ঘাটতি দেখা দেয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তার আমলনামার মধ্যে নফল কোনো দান সদকা আছে কিনা। মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে অমুক বছর অমুক মাহফিলের সময় 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা দান করেছি। অমুক গরিব মানুষকে ঈদের সময় 500 টাকা, 1,000 টাকা দান করেছি। কুরবানির সময় অমুক ব্যক্তিকে এত টাকা দান করেছি। মসজিদ থেকে বের হয়ে ফকিরকে এত টাকা দান করেছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, যদি ফেরেশতারা রিপোর্ট দেয় আল্লাহ তোমার এই বান্দার আমলনামায় ফরজ যাকাতের পাশাপাশি কিছু নফল দান সদকাও রয়েছে, রব্বুল আলামিন বলবেন, বান্দা হে ফেরেশতা আমার এই বান্দার নফল দান সদকাগুলো তার ফরজ যাকাতের সাথে এগুলো মিলাইয়ে দাও, মাপ দিয়ে দাও। এইভাবে মাপ দিয়ে দেওয়ার পর যদি তার নেকির পাল্লা ভারী হয়ে যায় রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন। এজন্য ফরজের পাশাপাশি নফল, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাতিন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমার যে উম্মত মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ পড়বে, লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন, এবং ফরজ নামাজের পরে নফল নামাজ আদায় পর্যন্ত সে মাঝখানে কোনো বাজে অহেতুক কোনো কথাবার্তা বলে নাই। উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানা, রব্বুল আলামিন 6 রাকাত নফল নামাজের উসিলায় তার আমলনামার মধ্যে 12 বছরের নফল ইবাদতের সব তার আমলনামায় লিখে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফরজের পাশাপাশি নফল, মাগরিবের নামাজের পর শীতকালের মধ্যে দিন থাকে ছোট, রাত থাকে বড়। আল্লাহর হাবিব শীতকালের জন্য, শীতকাল সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, আশ-শিতাউ রবিউল মুমিনিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আশ-শিতাউ গনিমাতুল মুমিনিন, শীতকাল মুমিনদের জন্য হচ্ছে গনিমত। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন শীতকাল আসে ইয়াফরাহুল মালাইকা, ফেরেশতারা মুমিনের আমল দেখে খুশি হয়ে যায়। ফেরেশতারা মুমিনের আমল দেখে খুশি হয়ে যায় যে তারা সারা রাত কসুরা নাহারুহু অতলা লাইলুহু, শীতকালে দিন ছোট হয়ে যায়, রাত লম্বা হয়ে যায়। তারা দিন ছোট দেখে নফল রোজা রাখে, আর লম্বা রাত হওয়ার কারণে ওই সময় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নফল নামাজ পড়ে। বুখারী বর্ণনা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, গরমকালে গরমের তীব্রতা অনেক বেড়ে যায়, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, এমনকি বিশ্বের অনেক জায়গার মধ্যে 50 ডিগ্রি সেলসিয়াসও হয়ে যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, এই যে গরমকালে গরমের তীব্রতা, রাসূল বলেন এগুলো জাহান্নামের উত্তাপ থেকে ভেসে আসে। জাহান্নামের উত্তাপ থেকে গরমকালে তীব্র গরমের তাপ এ দুনিয়াতে ভেসে আসে। এ তো গত 1-2 সপ্তাহ আগে সম্ভবত ইথিওপিয়াতে 12,000 বছর পর্যন্ত এক আগ্নেয়গিরি সেটা ঘুমন্ত ছিল। 12,000 বছর পর সেখান থেকে আগ্নেয়গিরির লাভা 15 কিলোমিটার উপর পর্যন্ত, 15 কিলোমিটার উপর দিয়ে আগুনের উত্তাপের ছাই
ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সাগরকে ভেদ করে, ইরাককে ভেদ করে, ওমানকে ভেদ করে, ভারত উপমহাসাগরকে ভেদ করে, ভারত সাগরকে ভেদ করে ভারতের আকাশে সে আগুনের দাবানলের ছাই এসে আকাশে উড়ে উড়ে করতেছিল। তাৎক্ষণিক ভারত সরকার তারা তাদের ফ্লাইট নির্দিষ্ট জায়গা দিয়ে ভ্রমণ করা তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। এগুলো কিসের আভাস? রসুল বলেন দুনিয়াতে এই সমস্ত এই যে বিষয় আগুনের দাবানল এবং গরমকালে এই যে আগুনের উত্তাপ, আগুনের তাপমাত্রা, রোদের তাপমাত্রা, রসুল বলেন মিন ফাইহি জাহান্নাম, এগুলো জাহান্নামেরই শ্বাস প্রশ্বাস। ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহর হাবিব ইরশাদ করেন জাহান্নাম রব্বুল আলামিনের দরবার অভিযোগ করে ফাকালাত রব্বি আকালা বাদি বাদান, আমার ভিতরটা দুমড়ে মুচড়ে গেছে, এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, রব্বুল আলামিন জাহান্নামকে নিঃশ্বাস ফেলার জন্য, দুইটা নিঃশ্বাস ফেলার জন্য অনুমতি দেন। নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা শ্বাস জাহান্নাম থেকে বের হয় শীতকালে, ও নাফাসিন ফিস সাইফ, আরেকটা শ্বাস জাহান্নাম, আরেকটা শ্বাস আরেকটা নিঃশ্বাস ফেলে গরমকালের মধ্যে নিঃশ্বাস ফেলে, পুরা বৎসরের মধ্যে শীতকালে একটা নিঃশ্বাস ফেলে, গরমকালে একটা নিঃশ্বাস ফেলে। আসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, আল্লাহর হাবিব ইরশাদ করেন হে আমার উম্মত, গরমকালে জাহান্নামে নিঃশ্বাস ফেলার কারণে তোমরা গরমের তীব্রতা অনুভব করো। ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর শীতকালে কঠিন শীত তাপমাত্রা কমে যাওয়া, জাহান্নামের নিঃশ্বাস ফেলার কারণে তোমরা কঠিন শীতের তীব্রতা অনুভব করতে পারো। শীতকালে অধিক শীত, গরমকালে অধিক গরম লাগা। হাদিসের ভাষায় আল্লাহর হাবিব বলেন এগুলো হচ্ছে জাহান্নামের উত্তাপ, জাহান্নামের শ্বাস এবং প্রশ্বাস। বিজ্ঞানীরা কত কিছুই বলে, আজকে শৈত্যপ্রবাহের আভাস দেয়, অমুক দিন অমুক মাসের অমুক তারিখ শৈত্যপ্রবাহ হবে, তাপমাত্রা অমুক মাসের অমুক তারিখ এত ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে, মানুষের সহ্য ক্ষমতার বাহিরে চলে যাবে আবহাওয়া। ইসলাম বলে এগুলো কোনো বৈজ্ঞানিক তথ্য নয়। আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ পুরা বিশ্ববাসীকে বলে দিয়েছেন, হে দুনিয়ার লোকজন শুনে রাখো, শীতকালে কঠিন থেকে কঠিন শীতের তীব্রতা, গরমকালে গরমের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, সব কিছু হচ্ছে রব্বুল আলামিনের ইশারায় জাহান্নামের শ্বাস। দুই কালে, শীতকাল এবং গরমকালে শ্বাস নিঃশ্বাস ফেলার কারণে এমনটা হয়ে থাকে। এই জন্য শীতকাল মুমিনের যে ইবাদতের মৌসুম, এই সময়টাকে কাজে লাগানো। রাত্রেবেলা আল্লাহর হাবিব এত নফল নামাজ এত বেশি বেশি পড়তেন। হাদিস শরীফের মধ্যে এসেছে ওরিমা কদামাহু, রসুলের দুইটা পা একবারে ফুলে যেত। এক রাকাতের মধ্যেই আল্লাহর হাবিব সূরা বাকারা শেষ করে ফেলতেন, প্রায় ২.৫ পারার মতো সূরা বাকারা শেষ করে ফেলতেন, সূরা আলে ইমরান শেষ করে ফেলতেন। যে পরিমাণ লম্বা সময় রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাতেন, ঠিক একই সময় রুকুতে গেলে একই সময় কাটাতেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব যখন সিজদাতে যেতেন, দাঁড়ানো অবস্থা যতটুকু সময় কাটাতেন, আবার যখন রুকুতে যেতেন, সিজদার মধ্যে যেতেন, সেখানেও একই সময় লম্বা সময় কাটাতেন। আবার সিজদা থেকে যখন বসতেন, জলসা করতেন, তখনও লম্বা সময় কাটাতেন। রসুল অনেক দোয়া দরুদ পড়তেন। আবার যখন সিজদায় যেতেন, রসুল আবার লম্বা সময় কাটাতেন। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর হাবিব এইভাবে ১ রাকাত, ২ রাকাত, ৩ রাকাত, ৪ রাকাত, কখনো ৪ রাকাত, কখনো ২ রাকাত নামাজ এইভাবে আদায় করেছেন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই রসুলের উম্মত। এই জন্য রসুলের শিক্ষা, রসুলের দীক্ষা, রসুলের আদর্শ
যেখানে রসুল যেভাবে যার আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, সেখানে রসুলুল্লাহর আদর্শ সেইভাবে বাস্তবায়ন করা, এটাই হচ্ছে একজন উম্মতে মুহাম্মাদের প্রকৃতি বৈশিষ্ট্য। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস। আজ থেকে প্রায় 54 বছর পূর্বে, 54 বছর আগে আমাদের এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশে কিছু শহীদ বীর শহীদানরা। যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার, বিজয় হওয়ার, স্বাধীন হওয়ার এই ইতিহাস মূলত 54 বছরের আগে গাথা নয়, বরং আজ থেকে আরও 54 বছর থেকে আরও 25 বছর আগে 1947 সালে মূলত বাংলাদেশ স্বাধীনতার পূর্বাভাস এক্সেপশন পাওয়া গেছে। এবং 1947 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, যখন ভারত পাকিস্তান স্বাধীন হয়েছে, যদি 1947 সালে পাকিস্তান স্বাধীন না হতো, তাহলে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হতো না। আর ইতিহাস বলে সিপাহী বিপ্লবের সময় ভারতের ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে ভারত স্বাধীনতার পক্ষে সর্বপ্রথম যিনি ফতোয়া জারি করেছেন, তিনি হচ্ছেন দারুল উলুম দেওবন্দের একজন সন্তান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আজকে ভারত সরকার তাদের ইতিহাস থেকে মুসলমানদের নামকে মুছে দেওয়ার চেষ্টা করতেছে, অথচ 7 থেকে 7.5 বছর পর্যন্ত, 700 বছর পর্যন্ত ভারতবর্ষে ভারতকে রাজত্ব করেছে, ভারতকে চালিয়েছে, শাসন করেছে যারা, তার হচ্ছে মুসলমান শাসক। নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে কিছু গাদ্দারদের কারণে মুসলমানদের ভারতের রাষ্ট্রীয় ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। যাই হোক, ভারত যখন স্বাধীন হয়, যে স্বাধীনতা বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে প্রেক্ষাপটের মৌলিক ইতিহাস, ভারত স্বাধীন হওয়ার সময় ইংরেজ লাল কুত্তার গোষ্ঠীগুলো তারা দেখলো হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ফতোয়া দিয়েছেন, আজ থেকে ভারত হচ্ছে দারুল হরব, শত্রু কবলিত এলাকা, ভারত হিন্দু মুশরিক নির্বিশেষে সকলের ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে মাঠে ঝাঁপিয়ে পড়া ফরজ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এই ঘোষণা আগুনের দাবানলের মতো পুরা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। যে আন্দোলনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হিন্দু নির্বিশেষে তার আন্দোলনের শরিক হয়েছে, এবং সেই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা হচ্ছে উলামায়ে কেরাম। ইতিহাস খুলে দেখেন, ইংরেজ ঐতিহাসিকবিদ, ইতিহাসবিদ ডব্লিউ হান্টার তিনি তার ইতিহাসের মধ্যে রচনার মধ্যে লিখেছেন, এক কলকাতার ট্যাঙ্ক রোড থেকে ভারতের হায়দ্রাবাদ পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে উলামায়ে কেরামের লাশ ঝুলন্ত ছিল না। শুধুমাত্র দিল্লি মসজিদের সামনেই 27,000 মুসলমানকে একসাথে হত্যা করা হয়েছে। ইতিহাস বলে, মুসলমানদের লিখা ইতিহাস না, বরং ইংরেজ ইতিহাসবিদ তাদের লেখা ইতিহাস। তাদের ইতিহাস অনুযায়ী ভারত স্বাধীনতার আন্দোলনে 52,000 উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। 52,000 উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। আর তখন ইংরেজ সরকারে গোলামি করেছে কিছু নামদারি মুসলমান মির্জাফর। সেই মির্জাফরদের মধ্যে যারা ছিল পুরুষ, ইংরেজ সরকার বলল শুধু পুরুষদেরকে আমাদের হাত করে লাভ হবে না, কিছু মহিলাও হাত করতে হবে। আর সেই মহিলাদের মধ্যে একজন ছিল বেগম রোকেয়া। গত ডিসেম্বরের 9 তারিখ আমাদের বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট খুব উচ্ছ্বাসের সাথে বলেছে
যে বেগম রোকেয়া আমাদের আদর্শ, সকল নাউজুবিল্লাহ মিন যালিক। যে বেগম রোকেয়া বলেছে ইসলাম একটা নরবাদী সমাজ, সকল বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবং সে তার রচনা সমগ্র বাংলা একাডেমি থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা একাডেমি থেকে 2006 সালে বেগম রোকেয়া রচনা সমগ্র বের হয়েছে। সেখানে খুলে দেখেন, সে সেখানে লিখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন সে বানিয়ে লিখেছে আল্লাহ থেকে লিখে নাই, সকল বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এই বেগম রোকেয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বেটা, সকল বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এবং এটাও বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিলকৃত ইনজিল কিতাব, এটা ঈসা আলাইহিস সালামের নিজের লেখা, হাতে লেখা বানানো, সকল বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই বেগম রোকেয়া সব নবীদেরকে অস্বীকার করেছে, সব আসমানি কিতাবকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, সমস্ত আসমানি কিতাবকে অস্বীকার করেছে। এই বেগম রোকেয়া মুসলমান তো দূরের কথা, সে বাংলাদেশের কালপ্রিট, একজন টপ টু বটম একজন কাফের নাস্তিক, একজন মুরতাদ। আর সে মুরতাদ সম্পর্কে বাংলাদেশ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, বিগত সরকার, তার আগের সরকার, সব সরকার সুর মিলিয়ে বলেছে বেগম রোকেয়া হচ্ছে বাংলাদেশের জন্য মডেল। অথচ মাথা থেকে পা পর্যন্ত, আগা থেকে গোড়া, সে হচ্ছে একজন মুরতাদ, যার শাস্তি হচ্ছে, একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু না।